আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছিলেন যখন রাতে সিজদায় পড়ে কেঁদেছিলেন, হে আল্লাহ, আমি আর পারছি না, তারপরেও আপনার দোয়া কবুল হলো না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার কোনো দোয়াই বিনষ্ট করেন না। একদিন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দোয়া করি কিন্তু কোনো ফলই পাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তিনভাবে দোয়ার উত্তর দেন। হয়তো সাথে সাথে দোয়া কবুল করেন, নয়তো কোনো বিপদ দূর করে দেন, অথবা আখিরাতে সেই দোয়াটির জন্য বড় পুরস্কার রেখে দেন। তিনি হয়তো এমন কিছু চাইছেন যা আপনার জন্য ভালো না। যেমন আপনি হয়তো এমন একটি চাকরি চাচ্ছেন যা আপনাকে দূরে নিয়ে যাবে নামাজ থেকে, বা হয়তো আপনি এমন কাউকে ভালোবাসেন যিনি আপনার জীবনকে পরবর্তীতে ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, তোমরা যা তোমাদের জন্য ভালো মনে করো তা সবসময় তোমাদের ভালো নয়। তাই আল্লাহ আপনার দোয়ার জবাব দিচ্ছেন না, তিনি আপনাকে বাঁচিয়ে রাখছেন। যখন আপনার দোয়া কবুল হয় না, তখন ভাববেন না যে আল্লাহ তাআলা আপনার দোয়া শুনছেন না, বরং বিশ্বাস রাখুন আল্লাহ তাআলা শুনছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন এবং সর্বোত্তম সময়ই আপনাকে দান করবেন। দুনিয়ার কোনো কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহ তাআলার রহমত ও প্রতিদান চিরস্থায়ী। তাই আজ রাতেও সিজদায় পড়ুন এবং কেঁদে বলুন, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। হয়তো এই রাত, এই কান্না আপনার নিয়তির গল্প বদলে দিও।